মর্নিং এভরিওয়ান। আমার এখন ব্লগটা স্টার্ট করলাম। আমার 10:30 মতো বাজে। আমি সবে এখন চা খাবো, গাছে ফুল তুলবো। মা একটু উঠে ব্যায়াম করছে। দেখো আজকে একটু রোদ উঠেছে। আমি চাটা খেয়ে একটুখানি সকালে ব্রেকফাস্ট করব। এই চা খাচ্ছি। বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো, সুস্থ থাকো। এই সামনে আবার পুজো টুজোও চলে আসছে। জানি না এবার কি হবে। যাই হোক, এখনও মা দাঁড়াতে পারছে না। টাইম দিয়েছে ডাক্তার। এই চাটা খেয়ে সকালে ফুল টুল তুলে ব্রেকফাস্ট করবো। করে করে আমার চান করতে পুজো দিতে এত সময় লাগে, মানে দেরি হয় রান্নাবান্না করতে। আর আমাদের আয়া মাসি এখনও আসেনি। মা বেডে বসে রয়েছে। যাই হোক, আমি চাটা খাই, খেয়ে ফিরে আসছি। এখন ডিম, ছোলার ডাল রুটি, সকালে ব্রেকফাস্ট খাচ্ছি। খেতে ডিম, রুটি, ছোলার ডাল। কত ফুল পেয়েছি, এবার পুজো দেবো। কাতলা মাছ ধুয়ে এই নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম। এখন এই তেল দিলাম, তেল দেব। তেল দেবো একটুখানি, মাছগুলো ছেড়ে দেবো। এইটা লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা গোটা। এবার একটু গরম হবে তেল, তারপরে মাছটা দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এখন মাছটা ছেড়ে দিলাম। মাছটা ভাজা হবে, আলুগুলো দেবো। এবার এই মাছগুলো দিয়ে নিতে করে মাছটা তুলে ফেললাম। এই তেলেই একটু তেল দেবো। এই তেলেই একটু জিরে ভাজা দেবো, গোটা জিরে, আলু আর এই টমেটোগুলো দিয়ে দেবো। একটু নুন দেবো। নুন তো দেওয়া রয়েছে, দেবো না। আলুটা একটু ভাজা ভাজা হবে। এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু জল দেবো। মশলাটা একটু তেল পর্যন্ত জল দিয়ে, হালকা জল দিয়ে এবার এই যে জল দিলাম, জল দিয়ে একটু মাছটা হালকা পাতলা ভোনা হবে। তো গরম মশলাগুলো দিয়ে নামিয়ে দেবো। ফুটবে, গা মাখা ঝোল হবে আর কি। এবার মাছগুলো ছেড়ে দিলাম।
গরম মশলা দেবো, দারচিনি গুঁড়ো দেবো, দিয়ে নামিয়ে দেবো। এবারে এই মাছের ঝোলটা নামিয়ে দেবো। মাছের ঝোলটা নামিয়ে দেবো, আলু সেদ্ধ হওয়া পর্যন্ত থাকবে। হ্যাঁ, আলু সেদ্ধ হয়ে গেছে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেখবেন, যদি নতুন নতুন আরও ভিডিও পেতে গেলে। আমার মায়ের একটু শরীরটা ভালো না, নাহলে আমি আরও নতুন নতুন রান্না করে দেখাবো। এই না, ঠাকুরকে স্প্রে করা আমার মা যেন ভালো হয়ে যায়। দেখে মাছটা কাতলা কালি আর কি। মাছটা হয়ে গেছে। আমার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপবেন, যাতে নতুন নতুন আরও নোটিফিকেশান ভালো করতে হবে। আমার এই পাতলা কালিয়া রেডি। আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা কমেন্ট করে জানাবেন। এই যে আমাদের ভাত হয়েছে, এই ডিম ভাজা ভাত, এই ভাত, তারপরে এই মাংস ভাজা, মাছের কালিয়া, কাতলা মাছের কালিয়া, আর এলো এই যে চিচিঙ্গা ভাজা, আর উচ্ছে ভাজা, শাক ভাজা, উচ্ছে ভাজা, শাক ভাজা, উচ্ছে ভাজা, শাক ভাজা। এবার আমি খেতে বসবো। আমি ভাত খাচ্ছি, আর এগুলো ডিম ভাত খাচ্ছি, ডিম ভাজা, ভাত, মাংস, উচ্ছে ভাজা। এখন আমি খাচ্ছি।